নম্বর রাসূল বলেন ইজা রাআইতুম হিলাল জিলহজ, হে আমাদের সমাজ, যখন তোমরা জিলহজ মাসের 4 দিন আর যারা নিয়ত করেছো তোমরা কুরবানি করবে, তোমরা হাতের নখ কাটবে না, শরীরের চুলগুলো কাটবে। 2 নম্বর ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখবে। জিলহজ মাসের ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 1 দিন রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার একটি রোজার বিনিময়ে পূর্ণ একটি বছর রোজা রাখার নেকি তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। কেমন একটা রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক রোজার বিনিময়ে একটি বছর রোজা রাখলে যে নেকি হয়, ওই সমপরিমাণ নেকি আপনার আমার আমলনামায় আল্লাহ যুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের একটি রজনী, একটি রাত লাইলাতুল কদরের সমতুল্য। জিলহজ মাসের একটি রাতে যদি আমার উম্মত ইবাদত করে, লাইলাতুল কদরের ইবাদত করে যে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসে এক রাত ইবাদত করতে লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্যতা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এর আল্লাহ সুবহানাহু 3 নম্বর আমল, বিশেষ করে তোমরা 9 জিলহজ আরাফার দিন রোজা রাখবে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে তোমরা 9 জিলহজ আরাফার দিন রোজা রাখবে কেন? সিয়ামা ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহ, তোমরা যখন 9 আরাফা পেয়ে যাবে তোমরা ওই দিনে রোজা রাখবে কেন? শোনো, আইয়ু কাব্বাস সালাতাল্লাযী ক্বাবলাস সালাম ক্বাবলাহু ওয়াস সালাতাল্লাযী বা'দাহা, তোমার ব্যক্তি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বে এবং পরে এক বছরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নিয়ত করে ফেলেন যে একটি রোজা, যে 8 দিন আমার কারণে আর দিনে একটা রোজা আমি রাখব ইনশাআল্লাহ। এই নিয়ত মনে মনে করে বহুত বড় ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলে তোমার পূর্বে এবং পরে এক বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ রাসূল বলে বেশি বেশি করে তোমরা জিকির করবে। রাসূল বলেন এই জিলহজ মাসে তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করবে। 5 নম্বর আমল, তোমরা তাকবীরে তাশরিক করবে। তাকবীরে তাশরিক পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনের মধ্যে বলেন, হে আমার বান্দা শোনো, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা শোনো, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। মুফাসসিরিন কিরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নির্দিষ্ট দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন 9 দিন জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত দিয়েছেন। মানে তাকবীরে তাশরিক দিয়েছে। এইটাই সত্য নামাজ পরে ফজর বড় সালাতের পরে তাকবীর দেওয়াটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ কোরআনে এই দিনগুলোর কথা ইঙ্গিত করেছে, ইশারা করেছে। রাসূল বলেন, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, তাসবিহগুলো বেশি বেশি করে আমল করো। এই গেল 5 নম্বর। 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কুরবানি করবে। আল্লাহ রাসূল বলেন ফজিলাতুল মাকাম ইয়াউমুন নাহার, যে ইয়াউমুন নাহার 6 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত দিনের চেয়ে ইয়াউমুন নাহার কুরবানির দিন আল্লাহর কাছে অনেক পছন্দ। আল্লাহ নবী বলেন, তোমরা যারা কুরবানি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানির চতুষ্প প্রাণীর জগতের রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে তোমার ইজ্জত বাড়ায় দেন। হাদিস বলছে, একটু মনোযোগ সহকারে শুনে আমলে নিয়ে রাসূল বলেন, তোমরা যারা কুরবানি করো তাহলে নিয়তে তোমার কুরবানির জবাই করা পশুরা রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে তোমার মর্যাদা বেড়ে যায়। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করে ওই কুরবানির পশুর চামড়াগুলো, ওই কুরবানির পশুর শিং, রক্ত, পশমগুলো
ওই কোরবানির টাকার নেকির পাল্লায় আমতে ভারী হবে। সুবহানাল্লাহ। আপনার নেকির পরিমাণ এগুলো মাত্র হবে, ওজন দেওয়া হবে, আপনার নেকির পাল্লার সাথে ভারী হবে। 7 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যাদের অর্থ সম্পদ আছে তোমরা হজ করবে জিলহজ মাসে। 7 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জন দ্বারা খালেস নিয়তে যারা হজ করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবজাতক শিশুর মতো মাসুম পবিত্র করে